আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে ইনশাল্লাহ বিপুল ভোটে এই গাজীপুর 2 আসন থেকে নির্বাচিত। আমার সাথে প্রস্তাবকারী সমর্থনকারী এবং আমরা 5 জন ভিতরে ঢুকতে পারবো। আপনারা সবাই বাইরে অবস্থান করেন, আমি জমা দিয়ে ইনশাল্লাহ আসতেছি আপনাদের কাছে কিছু করার মধ্যে। কেউ দয়া করে পিছনে আসবেন না। ধন্যবাদ পিছনে মোবাইল আস্তে আস্তে এই সাইডে একটু তাক এদিকে ক্যামেরা এদিকে ক্যামেরাতে একটু লোক তুমি চলছে মার তুমি চলছে নিচে একদম পারফেক্ট। খালি খালি ভিডিও করে লাগতেছিস সাংবাদিকরা দয়া করে কেউ অনুরোধ হুড়োহুড়ি করবেন না, কেউ কিছু না পেলে আমরা আমার একটা কথা শেষ বলে রাখি, আমাদের গাজীপুরে এই আসলা কিন্তু বসবাসের লক্ষণ অনেক বস্তি আছে, এখানে অনেক শুরু করতে আলিম ভাই একটু উপর উড়ান, লোক উপর উড়ান আলিম ভাই। বাংলাদেশ থেকে সর্বোচ্চ পক্ষে নিয়ে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান, দেশের একটি খালেদা জিয়া এই আপনাদের দলে একজন স্বতন্ত্র প্রার্থী জমা দিয়েছেন, কিভাবে দেখেন আপনি স্বতন্ত্র প্রার্থী তো স্বতন্ত্র, সেটা আমার এই ব্যাপারে কিছু বলার নেই। তবে পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে এবং দলের পক্ষ থেকে একজনই মনোনয়ন প্রাপ্ত হয়েছে। এখানে স্বতন্ত্র প্রার্থী যারা তারা স্বতন্ত্র। জনগণকে কি বলার? আমি এই আসনটি 1991 সালে আমার বাবা অধ্যাপক এম মান্নান সাহেব বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে ধানের শীষের ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন এবং এটি ধানের শীষের ঘাঁটি বলে আমি মনে করি। এবারও ইনশাল্লাহ সেই জুয়ারটি আমি দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ ভোট এই আসন থেকে হয়েছে এবং আমাদেরকে নাগরিকদের প্রার্থী রানা ভাই, সেও আমাদের সাথে আজকে সমর্থন জানিয়ে আমাদের সাথে। আলহামদুলিল্লাহ।
গাড়ি কই? রনি ভাই গাজীপুরবাসী দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। এখনো আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ ভোট দিতে আগ্রহী এবং একটা উৎসবমুখর পরিবেশ বিরাজমান আছে। আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক মনে হচ্ছে এবং কিছু চক্র কিছু ষড়যন্ত্রকারী হয়তো ষড়যন্ত্র করছে নির্বাচন থেকে, কিন্তু সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের মানুষ একটি সুন্দর নির্বাচন দিতে বড় দল এবং জনপ্রিয় দল হচ্ছে ধানের শীষের ঘাঁটি এই গাজীপুর 2 আছে। ইনশাল্লাহ এখানে বাংলাদেশের সর্বোচ্চ ভোট আমরা প্রত্যাশা করছি। এর আগেও এই রেকর্ডটি হয়েছিল 1991 সালে এবং আমার বাবা যখন মেয়র ইলেকশন করেছিলেন তখনও বিপুল ভোটের ব্যবধান হয়েছিল। তো এখানে লক্ষ লক্ষ ভোটের ব্যবধান হবে। স্বতন্ত্র প্রার্থী সবার অধিকার আছে যদি কেউ নির্বাচন করতে চায়। তবে দলের কোনো প্রার্থী যদি মানে দলের কোনো সদস্য যদি প্রার্থী হয় সেটার বিরুদ্ধে দলকে আমাদের গাজীপুরে সমস্যা অনেক। গত 18 বছরে উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে, আমরা তেমন কোনো উন্নয়ন দেখতে পাই। এখানে শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, তারপরে আপনার যানজট, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এখানে আমাদের অনেক মানে শ্রমিক ভাই বোনেরা থাকে, তাদের জন্য একটা সুব্যবস্থা করা, সব কিছু মিলে অনেক সমস্যা আছে, সেগুলো নিয়ে আমি কাজ করবো সকলকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে ইনশাল্লাহ বিপুল ভোটে এই গাজীপুর 2 আসন থেকে নির্বাচিত।